হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমি মোটামুটি আছি, আমার একটু চোখে ব্যথা আছে, বাট ঠিক আছে, সেটা অতটা পাত্তা দিচ্ছি না আর কি। আর এই যে আমার মেয়ে বসে আছে। আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি, শুধু সূর্য দেখেছি এবং তোমাদেরকে দেখিয়েছি। জানি না, আজকে একটু লেথার্জিক টাইপের আছে, ভালোই লাগছে না। হয় না এক এক দিন দেখবে ঠিক মানে এনার্জি লেভেলটা একটু ডাউনে থাকে, তো আজকেও তাই। আজকে মানে ভেবেছিলাম যে ডে অফ নেবো, ইচ্ছেই করছিল না। তারপর ভাবলাম না, তোমাদের সঙ্গে একটু কথা বলি বা একটু আড্ডা মারি, ভালোও লাগবে। নাহলে তো একা একা মানে ওই মুখ বন্ধ করেই থাকতে হয়। তো তাই জন্যে আবার আমি ক্যামেরাটা হাতে তুলে নিলাম। বাট আজকে ঠিক এনার্জি লেভেলটা মানে আমার যে এতে থাকে সেটা ঠিক নেই, যে জোশটা থাকে সেটা ঠিক আজকে নেই। তো যাই হোক, আর আজকে একটা এই যে বক্স রয়েছে এখানে দেখো, এইখানটা এই বক্সটা অ্যামাজন থেকে এসছে, এটা আনবক্স করব তোমাদেরই সামনে। কি আছে না আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি, বলছি। আর রান্না বান্না আজকে পুঁইশাক চচ্চড়িটা করব, ভেবেছিলাম যে শুক্তো করব, কালকে তোমাদের বলেও ছিলাম যে শুক্তো করব। আর বাই দ্য ওয়ে আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে প্রায় 9টা বাজতে 5, অনেকটা দেরি হয়ে গেছে, এখনো আমি এন্ট্রি নিইনি রান্নাঘরে। ওই বললাম না আজকে ঠিক মানে এনার্জি লেভেলটা ডাউন আছে, যে কারণে এত দেরিও হয়ে গেল। তো এবার তো উঠতেই হলো, যেতেই হবে, ম্যাগিরও করব, আমারও কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। কালকে এঁচোড় যেটা মানে ছিল, বলেছিলাম যে অনেকটাই বেশি আছে, আমি এত তো খেতে পারবো না, কিন্তু কালকে ভাতটা না খেয়ে এঁচোড়টা পুরো খেয়ে নিয়েছি আমি, জানো, পুরো মানে শেষ করে দিয়েছি। এত পুরনো ভালোও লাগে না খেতে, তো এঁচোড়টা পুরো শেষ। ভেবেছিলাম কালকে যে আজকে আমি শুক্তো করব, কিন্তু চিন্তা করে দেখলাম যে ফ্রিজের মধ্যে একটা পুঁইশাক যে কিনে দিয়েছে বাচ্চুদা, সেই পুঁইশাকটা একটু কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে, জানো তো। তো শাক জিনিস তো বেশি দিন থাকে না, ওটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, রাদার দ্যান ওই মানে শুক্তোর সবজি ওইগুলো তো তবু উচ্ছে বা কাঁচকলা এইগুলো যেগুলো আছে সেগুলো অন্তত কিছুদিন থাকবে। তো ওটা ভাবছি যে কাল পরশু করব, আর আজকে পুঁইশাক চচ্চড়িটা করি। আর তারপরের পাতে ওই মাছ বার করে রেখেছি, আজকে মাছের একটু ঝাল করব। মাছের ঝোল করব না, মাছের ঝোল করলে অনেক বেশি হেভি হয়ে যাবে দুটো আইটেম, মানে চচ্চড়িটাও হেভি আবার মাছের ঝোলও হেভি, অত তো পারি না খেতে। তো মাছের ঝাল করব আর পুঁইশাক চচ্চড়ি থাকবে। ওই দেখো মাছের মাথাটা বার করতেই ভুলে গেছি, দেখেছো? পুঁইশাক চচ্চড়ি করব, মাছের মাথাটা এতক্ষণে নরম হয়ে যেত, একদম মনেই নেই। কি মুশকিল বলো। আজকে আসলে সকাল থেকেই একটু ডাউন আছে। তারপরে আমার এই রান্নাঘরের ফ্লোরটাও না বাথরুমের ফ্লোরের মতো কিরকম একটু নোংরা জল টাইপের হয়ে গেছে, নিচ থেকে উঠছে না কি হচ্ছে আমি জানি না। যুগলকে আজকে বলেছি যে তুমি একটু বেলার দিকে এসো, আমার রান্নাঘরের ফ্লোরটাকেও একটু ক্লিন করে দিতে হবে। চান টান করে ওকে কল করব, তারপরেও আসবে সে। তাহলে রান্নাঘরের ফ্লোর এরকম নোংরা থাকলে না একদম ভালো লাগে না। কি যে এখানকার সিস্টেম না বুঝি না, মানে এত মানে ড্রেনেজ যেগুলো সিউয়েজ পাইপ এইগুলো সব পরিষ্কার করে না, না কি করে না আমি বুঝি না। মানে একটা কালকে তো বিশাল ফাঁড়া গেছে বাথরুমের, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো। আবার এই রান্নাঘরে অবশ্য পা স্লিপ করার মতো ব্যাপার নয়, কিন্তু নোংরা টাইপের একটা নোংরা জল উঠেছে না কি উঠেছে জানি না, মানে বিচ্ছিরি একদম। তো আমার ঠিক ভালো লাগে না এইরকমভাবে রান্নাবান্না করতে না। কিন্তু এখন যুগলকে পাবো না, ও তো এখানকার স্টাফ, ও এখানে এখন কাজকর্মে ব্যস্ত আছে, অন্য টাওয়ারে ও মানে ডিউটি করছে। তো এখন তো ওকে পাবো না, তাই আমার তো রান্না বন্ধ করে রাখলে চলবে না, রান্নাটা এই অবস্থায় সেরে নিতেই হবে। তারপরে বলেছি চান করে তোমায় ডাকবো, তুমি এসে আমার রান্নাঘরের ফ্লোরটা ক্লিন করে দেবে। তো বললো হ্যাঁ আসবো। তো এই হলো সকালবেলাকার গল্প। আর সকাল থেকে যা যা রোজ কাজ করি সেগুলো সবই হয়ে গেছে। ম্যাগু ঘুরে আজকে একটু দেরি করে এসেছে, বেশ ভালোই দেরি করেছে, মানে প্রায় 15 মিনিট দেরিতে এসছে। তো চলো এবারে রান্নাঘরে এন্ট্রি নিই। আমার পায়রা সন্তান ওখানে ওয়েট করছে আমার জন্যে, আছে ওই তো বসে আছে, এখান থেকে ঠিক ফোকাস হচ্ছে না। রান্নাঘরে আর ডাস্টবিনটাও আছে, ডাস্টবিনটা নিয়ে এসেছি, সেটাকেও প্যাকেট পরিয়ে নিচে রাখবো। তো চলো কাজকর্ম শুরু করে দিই। পুঁইশাকটা দেখেছো এরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, এই একদিন আগেই কেনা, একদিন না দুদিন আগে, তাই জন্য এটাকেই আগে করে ফেলবো।
চলো এবার কাটাকাটিগুলো শুরু করি। আর এই যে মাথাটা মাছের বার করা ছিল না, তাড়াতাড়ি কোনো মতে জল দিয়ে একটু নরম করে রেখেছি। এই যে পুঁই শাক চচ্চড়ির সব সবজি কেটে রেখেছি, আর এখানে মাছের ব্যাপারটা আছে। পুঁই শাক খেতে ভালো জানো তো, কিন্তু স্বাদ মানে সরঞ্জাম কাটাটা একটা বহুত মেহনতি কাজ। একটা একটা করে প্রচুর জিনিস কাটতে হয়, অনেক সবজি সাবজা সব কাটতে হয়। যাই হোক, সেই সবগুলো উতরেছি, কড়া গরম করেছি, তেল গরম করেছি। এইবারে মুড়োটাকে আগে ভাজবো, তারপরে চচ্চড়িটা চাপাবো। তো এতক্ষণ ধরে, এখন বাজে জানো 9:20, এতক্ষণ ধরে শুধু কাটাকাটির ব্যাপারটাই হলো। ওদিকে আমার ভাত পুরো টকবক করে ফুটছে, ম্যাগুর মাংসও হচ্ছে। তো চলো চটপট করে আগে পুঁই শাক চচ্চড়িটাকে বসিয়ে দিই। খুবই অল্প তেলে রান্না করছি। ওই একবার যা তেল দিয়েছি তাতেই মাছের মানে মাথাটা ভাজা হলো, আর সেই তেলেই আবার এই চচ্চড়ি করব। এক্সট্রা কোনো তেল আমি আর অ্যাড করিনি। সাড়ে 9টা বাজে জানো, এখনো ব্রেকফাস্টের ব্যবস্থা করতে পারিনি। আর খুব একটা আজকে খাওয়ার ইচ্ছেও নেই। ওই একটা আপেল আর কলা নিয়ে বসবো। আর এই যে চচ্চড়িটা এখানে সরিয়ে দিয়েছি, আর এইখানে আবার একটা ছোট কড়া বসিয়েছি, মাছের ঝালটাও বসিয়ে দেবো। একসঙ্গে দুটো না করলে না, এইটা এখন চচ্চড়ি সবে বসালাম, এটা তো টাইম লাগবে, এখন অনেকক্ষণ পরে হবে। তো অতক্ষণ ধরে ওয়েট করার কোনো মানেই হয় না। এই কড়াটায় মাছের ঝালটা করে নিই, বাস তাহলেই আমার হয়ে গেল। ভাতটা হয়ে গেছে মোটামুটি, নাবিয়ে নিয়েছি, ওটা ঢাকা দেওয়া আছে, পরে গালবো। এই যে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমার এই ওয়ালের সিলিংয়ে এইখান থেকে জল পড়ছে, এই যে। আর এই সবগুলো ড্যাম্প হয়ে গেছে, দেখেছো? এগুলো সব জলের দাগ। সিলিং দিয়ে কিরম জল পড়ছে দেখেছো? ওইটাই মাটিতে পড়ছে, জড়ো হচ্ছে, বিচ্ছিরি একদম। ওই দেখি চান টান করে যুগলকে বলবো পুরো ফ্লোরটা পরিষ্কার করে দিতে। কিন্তু পরিষ্কার করলে কি হবে, ওপর থেকে তো এরকম জল পড়বে, তার মানে তো আবার কিছুক্ষণ পরে আবার একই অবস্থা হয়ে যাবে, নোংরামো হয়ে যাবে। এখন অফিসে কল করে দিতেই পারি। এবার অফিসের কি ব্যাপার বলো তো, পুরো দেয়াল ফেয়াল ভাঙবে। তো দেয়াল ফেয়াল ভাঙলে আমার একার পক্ষে এখন সামলানো সম্ভব? ম্যাগি রয়েছে, মানে কি মুশকিল না, কি বলবো। দেখি কি করি, আশ্চর্য।
10টা বাজতে 10 জানো, আজকে অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য একটা কলা নিলাম আর এই আপেল নিলাম। ওষুধটা আগে খেতে হবে না, ওষুধটা খাওয়ার টাইম দেরি হয়ে যাচ্ছে। পুঁইশাক চচ্চড়িটা এখনো হচ্ছে। চান করব, চান করে যুগলকে ডাকবো, ও পরিষ্কার করে দিয়ে যাক, তারপরে দেখি এখানে অফিসে খবর দেবো কি না। কেননা এরকম রেগুলার বেসিসে যদি জল পড়ে মাটিটা তো আবার নোংরা হয়ে যাবে। এবার যুগলকে তো বারবার ওরকম প্রত্যেক দিন বলা যায় না, না এসে এসে পরিষ্কার করে দাও। মানে একটা পার্মানেন্ট সলিউশনের তো দরকার। উৎপাত যত, ওপরে এত ভাঙাভাঙির কাজ করেছে না, কোথায় কি বাড়ি মেরেছে না কি করেছে কে জানে, একটা না একটা ঝামেলা লেগেই আছে। ম্যাগিটা আছে তাই, তা না হলে তো মিস্ত্রি এসে কাজ করলে কাজ করবে। সকালে উঠে আমি যা হোক একটু রান্না করে নিলাম আমার জন্যে, তারপর মিস্ত্রি কাজ করুক না, কোনো অসুবিধা নেই। কিন্তু একে সামলানো, তারপরে এর খাওয়া, এর টাইমে না খাওয়ালেই ও বমি করবে। তারপরে ও খাওয়ানো কি সমস্যা, মিস্ত্রি কাজ করলেও হারগিজ খাবে না, একটা দানা মুখে দেবে না। একা একা থাকে তো এরকম ভাবেই হ্যাবিট হয়ে গেছে। মিস্ত্রিকে তো এলে বলা যাবে না যে এই টাইম থেকে এই টাইম আমার ম্যাগি খাবে, তোমরা সব বেরিয়ে যাও, ওরকম তো হয় না। আর ওদের কোনো আসার টাইমেরও ঠিক নেই, হয়তো 11টার সময়তেই আসবে যখন ও খেতে বসবে। ওই জন্য আমি মিস্ত্রি ফিস্ত্রি খুব একটা ডাকতে চাই না, বিশেষ করে এই অফিসের মিস্ত্রি তো একেবারেই নয়। যাই হোক, চলো খেয়ে নি। গুড্ডি আবার মেসেজ দিচ্ছে, সেটা দেখি, তারপরে আবার আসছি। উটকো ঝামেলা যত। 10:30 বাজে, আমার চান টান হয়ে গেছে। আর একটা কি কীর্তি হয়েছে জানো, চচ্চড়িটার মানে আমি যে ব্রেকফাস্ট করলাম এই করলাম, আমি ভাবছি আমার পুঁইশাক চচ্চড়ি হচ্ছে, বাট পুঁইশাক চচ্চড়ির গ্যাসটা অফ ছিল। বলো, মানে ঝামেলা যখন আসে একের পর এক আসে, তো সেটা হয়নি, তাই জন্যে গ্যাস অন করে আমি গেছিলাম চান করতে। এই যে এখন সেটাকে দেখবো কি বস্তু দাঁড়িয়েছে। উফ, তারপরে যুগলকে ডাকবো, ও এসে পরিষ্কার করবে মাটিটা, এখনো জল পড়ছে। দেখি কি করি, চলো চচ্চড়িটা দেখি আগে। সেদ্ধ তো হয়েই গেছে অবশ্যই, অনেকক্ষণ ধরেই হচ্ছে। যাই হোক, এটাকে এবার নাবিয়ে যুগলকে কল করি। ম্যাগির খাবারটাও নিয়ে এলাম, এখন প্রায় 11:15 বাজে। এই দেখো, দেখি যুগলকে কল করি, ও এসে পরিষ্কার করে দিয়ে যাক। কি অবস্থা হয়েছে না, ফ্লোরটা বিচ্ছিরি লাগছে আমার, এরকম এই স্যাঁতে টাইপের ড্যাম্প না আমার একদম ভালো লাগে না। যাই হোক, চলো ম্যাগির ভাতটা পরে মাখবো, কেননা এখন ঠান্ডা হোক। এই যে পাখা চালিয়ে দিয়েছি, ঠান্ডা হোক। আর এই যে মহিলা ওইখানে বসে আছে, চলো দেখি, ওকে ফোন করি আগে। কল করে দিয়েছি যুগলকে, ও আসছে। আর এই যে বাংলায় পিএইচডি আমার মেয়ে, বুঝে গেছে তো। এই দেখো, দেখেছো উত্তেজিত হয়ে পড়েছে, ওই দেখো, বলি না বাংলায় পিএইচডি, দেখেছো? কেউ আসবে না এখন। এই যে যুগল এসে গেছে, পরিষ্কার করছে। ও আবার এই আমার সিঙ্কের তলায় একটা ক্যাবিনেট, সেটাও পরিষ্কার করে দিচ্ছে। আর একে দেখো, এর টেলটা এবার খুলে যাবে নাড়তে নাড়তে। এই যে সব পরিষ্কার করে দিচ্ছে,
এটা আমি মানে অত বলিও নি, যাই হোক তো অনেক কিছুই পরিষ্কার করে দিচ্ছে। মাটিটা পুরোপুরি সাবান দিয়ে ক্লিনার দিয়ে ক্লিন করে দিচ্ছে একদম। ও খুব ভালো করে পরিষ্কার করে দেয়, ওকে অত দেখতেও হয় না। এই দেখো ওপরের সিঙ্ক টিঙ্ক সব করে দিচ্ছে। এই যে করে চলে গেছে, দেখো একদম ঝকঝকে করে দিয়েছে, পরিষ্কার পুরো ফ্লোর ক্লিন করে দিয়েছে। এখন দেখি ওপর থেকে জল পড়ছে, এখন অফিসে কল করব না কি বুঝতে পারছি না। ও বলল যে অফিসে কল করলে ও পুরো দেয়াল কিন্তু ভাঙবে, আপনার দেয়াল ভেঙে ভেতরে ওই কনসিল লাইন হলে এই একটা প্রবলেম, তো কনসিল লাইনের ভেতরে কোথাও কিছু একটা হয়তো ভেঙে গেছে না ক্র্যাক হয়েছে কে জানে, আমি জানি না, সেখান থেকেই জল পড়ছে, তো পুরো দেয়াল ফেয়াল সব ভাঙবে। আমার কোনো অসুবিধে না, ওদের লোক করবে, সেটা আমার তো করতে হচ্ছে না, কিন্তু আমার ম্যাগিটা খাওয়া দাওয়া নিয়ে আমি বড্ড ওয়ারিড। কি মুশকিল, এই 11:30 বেজে গেল, মহিলাকে এখন খাওয়াবো, এর মধ্যে আমি খাবার মেখে ওই দেখো দিয়ে দিয়েছি জানো, কিন্তু এর খাওয়ার এখন কোনো এ নেই, আমাকে এখন ধরতে হবে। ওই যে যাচ্ছে, ওই যে ওই গিয়ে একটু শুকবে, জল খাবে, চলে যাবে। ওকে আমাকে নিয়ে বসতে হবে, তবেই ও খাবে নিশ্চিন্তে। আবার কোথাও একটু টুটা আওয়াজ হলেই ব্যাস হয়ে গেল। চলো ওকে নিয়ে বসি। আর আজকে আমি ওই বক্সটা খুলছি না, অনেক দেরিও হয়ে গেছে বুঝেছো তো, ওটা নিশ্চিন্তে নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো কি ব্যাপার না ব্যাপার, কেনই বা কিনেছি ওটা, অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমি তো হাত দিচ্ছি না, খুলছিও না, এখন আর এনার্জি নেই। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি এই পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।